আজকে প্রথম পর্বের যে আলোচনা 2 দিন আমরা করেছি এবং এটা আজকে শেষ হয়েছে। এরপরে সকল দলের সাথে প্রাথমিক আলোচনা করার পরে ওনারা যেটা বলেছেন, ওনারা আবার দলগুলোকে ডাকবেন, কতজন কাদেরকে ডাকবেন সেটা ওনারা ডিসাইড করবেন এবং সেটা সেকেন্ড রাউন্ড হবে। ওইখানে যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে ঐক্যমত্য হয়ে গিয়েছে সেগুলো তো ফাইনাল হয়ে যাবে। আর যে সমস্ত বিষয় মেজর স্টেক হোল্ডার যারা আছে তাদের ভিতরে ডিফারেন্স হচ্ছে, সেই ডিফারেন্সগুলো নিয়েই একসাথে আলাদাভাবে পড়বে, আবার একসাথে বসেও একটা কনসেনসাস তৈরি করার জন্য ওনারা উদ্যোগ নেবেন। এটা হচ্ছে প্রক্রিয়াগতভাবে। এবং আজকে একটি বিষয় আলোচনা হয়েছে যে আমরা যে সমস্ত বিষয়ের ঐক্যমত্য পোষণ করব অথবা ঐক্যমত্য হয় নাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সবটাকে ইস্যু করে কী পদ্ধতিতে এটা আইনগত ভিত্তি পাবে এই আলোচনা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি আমরা গণভোট চাই। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। গণভোটের মাধ্যমেই এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করবে। আমরা গণভোট কেন চাই? কারণ গণভোট হচ্ছে সকল মানুষের মনের প্রতিনিধিত্বমূলক একটি ব্যবস্থা। সুতরাং সাধারণ মানুষই তো এখানে সিদ্ধান্ত নেবে, দেশের মালিক তো আমরা সকলে। গণভোটের মাধ্যমেই আইনগতভাবে এটার ভিত্তি হবে, এটার সামাজিক ইমপ্যাক্ট আছে, রাজনৈতিক ইমপ্যাক্ট আছে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা আছে সেটার ইমপ্যাক্ট আছে। সুতরাং জামাত এটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছে। 2 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা 2টা প্রস্তাব দিয়েছি। একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস উনি হবে। আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে। সেই সার্চ কমিটির কীভাবে ফর্ম হবে সে ব্যাপারে আমরা ডেফিনেট প্রস্তাব দিয়েছি। সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি, এক্সিস্টিং প্রধান বিচারপতি, অ্যাক্টিং প্রধান বিচারপতি, এই 3 জন মিলে সার্চ কমিটি হবে এবং এই সার্চ কমিটি একজন কেয়ারটেকার চিফকে ওনারা মনোনয়ন দান করবেন। এরপরে আমরা যেটার উপরে জোর দিয়েছিলাম সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের যে পদ্ধতি, আমরা খুব স্ট্রিক্টলি বলছি যে এটা অ্যাকর্ডিং টু সিনিয়রিটি হবে। এখানে আমরা অনেকবার এটা ব্যর্থ দেখেছি এবং এই ব্যর্থয় আমাদের জন্য কোনো সুফল আনে দেয়নি। সেই জন্য আমরা বলেছি যিনি সিনিয়র মোস্ট ওনার থেকেই আপিল ডিভিশনের তাকে বিচারপতি করতে হবে। এখানে অন্যথা করাটা সমীচীন হবে না, ঠিক হবে না। এরপরে এবং অবশ্যই আমরা এটা আলোচনা করেছি যে এমন ব্যক্তি হইতে হবে যার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিলে কোনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কোনো ধরনের অভিযোগ যেন না থাকে। এরপরে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে জনপ্রশাসনের জন্য একটি স্থায়ী কমিশন গঠন করা, যে কমিশনের মাধ্যমে জনপ্রশাসন যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে রান করে। আজকে অবশ্য আলোচনা হয়নি, কিন্তু আমাদেরকে যে প্রস্তাবনার দিকগুলো তারা দিয়েছিল সেখানেও আমরা বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিকে আমরা সমর্থন করি এবং একটি জুডিশিয়ারি সেক্রেটারিয়েট তৈরি করার জন্য আমরা সেখানে বলেছি, যাতে করে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন যে বিচার ব্যবস্থার কথা বলছি এবং জুডিশিয়ারিকে সেপারেট করে দেওয়ার আমরা কথা বলেছি সেটাকে এটা সাপোর্ট করে। কারণ তখন একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারির মাধ্যমে তারা সব কিছু কন্ট্রোল করবে এবং সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির একটা রূপ এবং প্রক্রিয়াগত দিকটা আমরা পাব। এই কয়েকটি ছিল মৌলিক, কিন্তু কথা তো অনেক হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে। আমরা আমাদের পরিবেশ খুবই হেলদি ছিল, আমরা খুবই আন্তরিকভাবে ওনারা চেষ্টা করছে, জামাতি আমরা চেষ্টা করেছি। আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে ওনাদেরকে বলেছি যে জামাত ইসলামী দলীয় দৃষ্টিকোণ থেকে কোনো রিফর্ম চাইবে না।
আমরা যে সমস্ত প্রস্তাবনা জমা দিয়েছিলাম, আজকে কোনো কোনো বিষয়ে আমরা আমাদের পূর্বের প্রস্তাবনাকে চেঞ্জ করে ওনাদের সাথে ঐকমত্য হয়েছি, ঐকমত্য পোষণ করেছি এবং নতুন কিছু প্রস্তাবনা আমরা আলোচনা করেছি যেটা তারাও এগ্রি করার ব্যাপারে একমত হয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী দলীয় স্বার্থ, সংকীর্ণ কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কোনো সুবিধাবাদী চিন্তার ভিত্তিতে আমরা কাজ করব না। আমরা দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটাকেই আমরা প্রাধান্য দিয়ে এই রিফর্মসে আমরা আমাদের ভূমিকা থাকবে। আমি প্রথম বলেছি, যেমন আমি ওই দিনও বলেছিলাম, জামাত ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দি পিপল। আমরা আরেকটা বিষয় খুব জোর দিয়েছি যে সেটা হচ্ছে প্রত্যেকটি জায়গাতে একটি নৈতিকতার প্রতিফলন যেন থাকে, সেটা আমরা করব। আপনি যেটা জিজ্ঞেস করেছেন কোথায় কোথায় আমরা আবার এক জায়গাতে এসে ঐকমত্য পোষণ করছি, যেমন সেখানে প্রধান চিফ অ্যাডভাইজার তার নিয়োগের ব্যাপারে তো আমরা আজকে একটু চেঞ্জ করে একমত হয়েছি। আর সবচেয়ে বেশি হয়েছে ওনাদের প্রস্তাবনা ছিল যে চিফ অ্যাডভাইজার বাকি সদস্যদেরকে নিয়োগ করবেন এককভাবে। আমরা বলেছিলাম যে এটা একটা কমিটি থাকবে, চিফ অ্যাডভাইজার নিয়োগ ওই কমিটির সাথে পরামর্শ করেই চিফ অ্যাডভাইজার বাকি অ্যাডভাইজারদেরকে নিয়োগ দান করবেন। অনেক আলোচনা হয়েছে, পরে আমরা এটা ওনাদের সাথে একমত হয়েছি যে চিফ অ্যাডভাইজারকেই এই অথরিটিটা দেওয়া দরকার। এবং আগে ওইটাই হয়েছে, কারণ ওনার যে ওয়ার্কিং টিম থাকবে সেটা সিলেকশনের ব্যাপারে যদি ওনার স্বাধীনতা না থাকে, তাহলে মাত্র 3 মাসের একটা গভর্নমেন্ট এখানে নিজেদের ভিতরে যদি আবার না থাকে, তখন স্পিড থাকবে না এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই যুক্তিতে আমরা ওনাদের যে প্রস্তাবনা সেটাকেই আমরা গ্রহণ করেছি।